সার্বজনীন কার্তিক পূজা উপলক্ষে মহারাজ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামের চণ্ডীপুর এলাকায়। পরিচালনায় চণ্ডীপুর দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব। কার্তিক পূজা কমিটির এক সদস্য শশাঙ্ক মণ্ডল বলেন, 25 বছর ধরে আমাদের গ্রামে সার্বজনীন কার্তিক পূজা অনুষ্ঠিত হচ্ছে। 4 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিন পূজা ও অর্চনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন পূজা কমিটির সমস্ত সদস্য এবং পরিবারদের নিয়ে একত্রে ভোজনের ব্যবস্থা থাকে। তৃতীয় দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং চতুর্থ দিন বিসর্জন এবং খুব বড় করে নরনারায়ণ সেবার আয়োজন থাকে। শশাঙ্ক মণ্ডল আরও জানান, গ্রামে মা ভুবনেশ্বরী দেবীর পূজা অর্চনা থাকায় অন্য কোনো দেবীর পূজা করা হয় না, তাই কার্তিক পূজার প্রচলন করা হয় গ্রামবাসীর উদ্যোগে। রবিবার আমাদের এলাকার বেরুগ্রাম গ্রামের রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী ভাস্করানন্দজিকে সম্বর্ধনা দেয়া হয় পুজো কমিটির উদ্যোগে। মহারাজ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কার্তিকের জীবনী সম্বন্ধে আলোকপাত করেন গ্রামবাসীদের সম্মুখে। সম্বর্ধনা অনুষ্ঠানের পর মঞ্চে অনুষ্ঠিত হয় শিল্পী মিলন কুমার গানওয়ালার সাংস্কৃতিক সন্ধ্যা। সকলে একসঙ্গে হাততালি দেবে। মঞ্চে মহারাজজিকে সকলে একসাথে হাততালি দেবেন। সকলে একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে একবার ঠিক আছে। সমস্ত দর্শকদের মঞ্চের সামনে আসার জন্য আমরা অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। জানি না যে কাজ সেখানে করতে যাচ্ছে না, সবাই তো দেখালো ঠিক নিচে পূর্ণ দিন কার্তিক পূজার দ্বিতীয় দিন বেরুগ্রাম চণ্ডীপুরের মানুষজন এটার প্রতি খুবই একনিষ্ঠ এবং একাগ্রতা দিয়ে এই পুজো পালন করে থাকে। মঞ্চের সামনে উপবিষ্ট সকলকে আমার শুভ কার্তিক পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন। আন্তরিক শুভেচ্ছা জানাই এই পূজা কমিটিকে, যাদের নিরলস প্রচেষ্টায় 25 বছর ধরে এই ঐতিহ্য বহন করে আসছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এই পূজার 3-4 দিন ধরে যে অনুষ্ঠানগুলো, সাংস্কৃতিক এবং যে খেলাধুলাগুলো ওনারা করে থাকেন, তো আমি আপামর জনসাধারণকে এবং বাড়ির অভিভাবকদেরকে বলবো, সর্বতোভাবে ওনারা যেন এই পূজা কমিটিকে সহযোগিতা করেন এবং জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান যেন সাফল্য লাভ করে আর এই পূজা কমিটিকে সর্বতোভাবে সহযোগিতা করে। পূজা কমিটি তো মাত্র কজন, 10 জন কি 12 জন কি 15 জন, এত বড় কাজ তো এই 10-15-12 জনের মধ্যে তো করা সম্ভব না। তাই আপামর জনসাধারণের সহযোগিতাটা খুবই গ্রহণযোগ্য। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন, এই পূজার কদিন উপভোগ করেন এবং বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং বিভিন্ন যে খেলাধুলা হয় সেগুলোকে সহযোগিতা করে থাকেন। আমি এই কার্তিক ঠাকুর সম্বন্ধে বা এই প্রতিমা সম্বন্ধে সংক্ষেপে 2-4 কথা বলবো। কার্তিককে আমরা সাধারণত ধরে থাকি বা আমরা এটাকে মান্যতা দিই শাস্ত্রের অনুসারে যে শিব এবং দুর্গার পুত্র কার্তিক। কার্তিক বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পূজিতা হয়ে থাকে এবং বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে তাকে বিভিন্ন নামে ভূষিত করে। আমাদের পশ্চিমবাংলায় কার্তিক নামে বিবেচিত হয়ে থাকে।
তো কার্তিক হলেন দেবতাদের সেনাপতি, অর্থাৎ তিনি যুদ্ধ পরিচালনা করে থাকেন দেবতাদের, তাই তাকে দেব সেনাপতি বলা হয়। আর একদিক দিয়ে দেব সেনাপতি তার নাম, তিনি হলেন দেব সেনার স্বামী, অর্থাৎ দেব সেনার পতি। দেব সেনাকে না, তিনি একজন অসুরকে নিধন করেছিলেন। দেবরাজ ইন্দ্র তার কন্যা দেবসেনার সহিত কার্তিকের বিবাহ দিয়েছিলেন। আমরা যেটা বলে থাকি যে কার্তিক আইবুড়ো, কিন্তু না, কার্তিকের একাধিক বিবাহ হয়েছিল। দেবসেনা হচ্ছেন ইন্দ্রের কন্যা, দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনা। সেই দেবসেনার পতি বলে তাকে দেব সেনাপতি বলা হয় এদিক থেকে। আর দেবতাদের যেহেতু তিনি যুদ্ধের, অর্থাৎ যে সেনাবাহিনী তার তিনি প্রধান, সেখান দিয়ে তাকে দেব সেনাপতি বলা হয়। কার্তিকের আরেকটা বিয়ে হয়েছিল নাম্বি রাজার কন্যা বল্লী বা বালির সঙ্গে। কার্তিকের একাধিক বিবাহ হয়েছিল। কার্তিক কেন পূজা করে থাকি আমরা? সাধারণত আমরা এই যে বাড়ি বাড়ি যে কার্তিক দেওয়ার প্রচলন, এটা সাধারণত আমরা তার দ্বারা সন্তান লাভ করব, এই আশায় তার আরাধনা আমরা করে থাকি। অর্থাৎ তিনি আমাদের বংশ বৃদ্ধির একজন দেবতা এই হিসেবেও পরিগণিত হয়ে থাকে, যার জন্য আমরা বাড়ি বাড়ি কার্তিক বিবাহের পরে, অর্থাৎ বিবাহ পরবর্তীকালে বাড়ি বাড়ি কার্তিক দেওয়ার যে রীতি, সেটা বংশ বিস্তারেরই একটা দিক। সেই হিসেবে কার্তিককে অনেকে পূজা করে থাকেন। কার্তিকের বাহন ময়ূর। দেখুন, সব দেবতারই কিছু না কিছু বাহন আছে, সব দেবতারই আছে। বাহন মানে কি? যিনি বহন করেন। বহন করে কি একটা ময়ূরের পক্ষে তো একজনকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব? কি একটা ইঁদুর একটা মানুষকে বহন করতে পারে কি? তা নয়। বহন মানে কি বার্তা বহন করছেন, অর্থাৎ সেই ময়ূর আমাদেরকে কি বার্তা দিচ্ছেন বহন রূপে, সেইটাকে আমাদের এই জীব জগতে সেইটাকে কিভাবে আমরা গ্রহণ করব। কোথায়, কাদের উদ্যোগে এবং এই কেন এই কার্তিক পূজা, কি কি অনুষ্ঠান থাকে? আমাদের বেরুগ্রামে চণ্ডীপুর দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এই কার্তিক পূজা অনুষ্ঠিত হয়। কারণ আমাদের এখানে মা ভুবনেশ্বরী থাকার জন্য কোনো দেবী পূজা হয় না। সেই উদ্দেশ্যে ক্লাবের সমস্ত সদস্যদের প্রচেষ্টায় এই কার্তিক পুজো শুরু হয়েছে। বিগত 25 বছর ধরে এই পুজো আমরা করে আসছি। আমরা বয়স্কদের মুখে শুনেছি যে এর পূর্বেও নাকি আমাদের এখানে কার্তিক পূজা হতো। তাই আমাদের এখানে এই কার্তিক পুজো উপলক্ষে দেখুন যেসব অনুষ্ঠান হয়, প্রথম দিনে কার্তিকের পূজা অর্চনা হবার পর সেদিন রয়ে গেল, দ্বিতীয় দিনে ভোগ বা এই সন্ধ্যা অনুষ্ঠান হয়। পরের দিনে সমস্ত এই গ্রামের বা ক্লাবের সদস্যদের নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, বা গ্রামে অন্যান্য স্থানীয় লোকেদের নিয়েও। এবং কালকে মানে তৃতীয় দিনে কার্তিকের নিরঞ্জনের সময় গ্রামের সমস্ত যেসব লোক এখানে উপস্থিত থাকেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, অর্থাৎ নরনারায়ণ সেবা। আর আজকে সন্ধ্যায় কি হবে? আজ সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনার নাম? শশাঙ্ক মণ্ডল। এই পূজা কমিটির কে হন আপনি? আমি পূজা কমিটির সদস্য।